হ্যালো এভরিওয়ান, এটা প্রবাবিলিটির সেকেন্ড ক্লাস। আজ ক্লাসে আমি প্রবাবিলিটির ডেফিনেশন নিয়ে আলোচনা করব। তো প্রবাবিলিটি ডেফিনেশন এখানে আমরা দু টাইপসের দেখব, একটা ফাইনাইট কেসের জন্য আর একটা ইনফাইনাইট কেসের জন্য। ইনফাইনাইট কেস মিন্স যখন আমরা কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে ইনফাইনাইট টাইমস আমরা রিপিট করব, তখন আসবে স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এবং ফাইনাইট কেসের জন্য আমরা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অথবা যেটাকে আমরা কি বলি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি সেটা নিয়ে বলবো। তো প্রথমে আমি স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি নিয়ে আলোচনা করছি। কোনো একটা এক্সপেরিমেন্ট ধরো, র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেটাকে আমি দিয়ে ডিনোট করছি। এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এটা ধরো n টাইমস রিপিট করা হয়েছে, মানে এক্সপেরিমেন্টটা n টাইমস করা হয়েছে। এ হচ্ছে একটা ইভেন্ট, যে কোনো ইভেন্ট, এবং এই n টাইমস এক্সপেরিমেন্টটা করা হয়েছে। এই n টাইমস এক্সপেরিমেন্টের মধ্যে এই ইভেন্টটা কতবার ঘটেছে ধরে নিলাম n টাইমস ঘটেছে ধরে নিলাম n টাইমসের মধ্যে। তাহলে এখান থেকে আমরা একটা রেশিও পাবো, যেটা হচ্ছে n এ ডিভাইডেড বাই n। এটাকে আমরা কি বলি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি রেশিও, রিলেটিভ ফ্রিকোয়েন্সি রেশিও অফ দ্য ইভেন্ট এ। এবার দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো তোমার কাছে একটা মেশিন আছে এবং সেখানে কিছু আইটেম প্রডিউস করা হয়। তোমাকে বলা হলো যে সেখানে ডিফেক্টিভ আইটেম প্রডিউস হবে, তার প্রবাবিলিটি কত। ধরো এই একটা ইভেন্ট, এই ইভেন্টটা কি বলছে? প্রডিউসড ডিফেক্টিভ আইটেমস। ডিফেক্টিভ আইটেমস প্রডিউস হবে, তার প্রবাবিলিটি কত, বা কি বলতে পারি যে এর প্রবাবিলিটি কত হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য আমরা কি করব, রেকর্ড স্টাডি করব। যে ধরো একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আমরা নিলাম, ধরো ওই পিরিয়ড অফ টাইমের মধ্যে ধরো 10,000টা আইটেম প্রডিউস করা হয়েছে, এবং এই 10,000টা আইটেমের মধ্যে আমরা কি চেক করব যে ডিফেক্টিভ আইটেম কতগুলো আছে। ধরো ডিফেক্টিভ আইটেম পেয়েছি আমরা 500। 10,000 আইটেমের মধ্যে আমরা 500 ডিফেক্টিভ পেয়েছি। তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেশিও কি হবে? উপরে কি ছিল আমাদের এন এ, আর নিচে ছিল এন এ মিন্স মানে এ কতবার ঘটেছে, মিন্স কতবার আমরা ডিফেক্টিভ আইটেম পেয়েছি। 10,000টা আইটেমের মধ্যে আমরা কতটা ডিফেক্টিভ আইটেম পেয়েছি? 500। তাহলে এন এর ভ্যালু কত হবে? 500। এবং টোটাল কতগুলো আইটেমস আমরা চেক করেছি? টোটাল 10,000টা আইটেম চেক করেছি, তাহলে এন এর ভ্যালু কি হবে? 10,000। তাহলে এটা কি হবে? ফ্রিকোয়েন্সি রেশিও অফ এ। এরপর আমরা কি করব, এন কে ইনক্রিজ করতে থাকবো। এরপর আমরা প্রথমে আমরা কি করলাম, 10,000 আইটেমসের মধ্যে আমরা চেক করলাম। এরপর আমরা কি করব, 15,000 আইটেমের মধ্যে চেক করব যে কতগুলো ডিফেক্টিভ আছে। ধরে নিলাম ধরো 650, 650টা ডিফেক্টিভ আইটেম পেয়েছি 15,000-এর মধ্যে। তাহলে এর জন্য আমরা একটা ফ্রিকোয়েন্সি রেশিও পাবো। এর জন্য কি পাবো? 650 ডিভাইডেড বাই। এরপর ধরো আমরা আরও এনটাকে ইনক্রিজ করব। কেন আমরা ইনক্রিজ করছি? বিকজ আমরা যত এনটাকে ইনক্রিজ করতে থাকবো অ্যাকুরেট ভ্যালু পাবো আমরা তত। তো এরপর এনটাকে ইনক্রিজ করে ধরো 20,000 আইটেমসের মধ্যে আমরা চেক করবো। এখানে ধরো আমাদের 700টা আইটেম ডিফেক্টিভ পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা আবার একটা ফ্রিকোয়েন্সি রেশিও পাবো 700 ডিভাইডেড বাই 20,000। তো এইভাবে কি করব, এনটাকে আমরা ইনক্রিজ করতে থাকবো। যত এন ইনক্রিজ করতে থাকবে তত দেখব যে এই ফ্রিকোয়েন্সি রেশিওগুলো একটা স্টেবল ভ্যালুর দিকে কনভার্জ করবে, অথবা একটা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে টেন্ড করবে। এবং সেই স্টেবল বা কনস্ট্যান্ট ভ্যালু যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ, দ্যাট ইজ
এটাকে আমরা কিভাবে ডিনোট করে থাকি? লিমিট n টেন্স টু ইনফিনিটি। এটা জাস্ট একটা নোটেশন। এটা কি মিন করছে যে এনটাকে আমরা ইনফিনিটির দিকে টেন্ড করছি বা এনটাকে আমরা ইনক্রিজ করছি, তখন n এ ডিভাইডেড বাই n, এই রেশিওটা কোন দিকে টেন্ড করবে? যখন n কে আমরা ইনফিনিটির দিকে টেন্ড করব। তো এটা একটা ফিক্সড ভ্যালু দেবে। এই ভ্যালুটাই কি হয়ে যাবে? প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ। এখানে দেখো এটাই বলা হয়েছে, লেট আ র্যান্ডম এক্সপেরিমেন্ট বি রিপিটেড n টাইমস অ্যান্ড লেট অ্যান ইভেন্ট এ অকার n এ টাইমস। মানে র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে আমরা n টাইমস রিপিট করেছি এবং সেই n টাইমসের মধ্যে এ কতবার ঘটেছে? n এ টাইমস ঘটেছে। ধরো তোমাকে বলা হলো, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা কয়েন তোমাকে 10 বার টস করা হলো। এবার ইভেন্টটা নেওয়া হলো কি? হেড। এবং তোমাকে বলা হলো যে হেড পড়ার প্রবাবিলিটি কত। তাহলে এখান থেকে কি পাবো? n ইকুয়ালস টু 10 পেয়েছি, তাহলে নিচে কি আসবে 10, আর উপরে কি আসবে? যতবার হেড পেয়েছি n এ। ধরে নিলাম 10টার মধ্যে আমরা 5 বার হেড পেয়েছি আর 5 বার টেল পেয়েছি, তাহলে n এর ভ্যালু কত হবে? 5। তাহলে এটা 5/10, দ্যাট ইজ এটা আমরা 1/2 পেলাম। এরপর আমরা এনটাকে আরো ইনক্রিজ করব, কয়েনটাকে আরো বেশি বার টস করব, কয়েনটাকে 20 বার টস করব, 20 বারের মধ্যে আবার দেখব কতবার হেড অকার করছে, সেখান থেকে আবার ফ্রিকোয়েন্সি রেশিও পাবো। এইভাবে আমি কয়েনটাকে ইনফাইনাইট টাইমস টস করতে থাকবো, মানে ইনক্রিজ করতে থাকবো। এবং তখন আমরা কি পাবো? এই ফ্রিকোয়েন্সি রেশিওটা যেদিকে টেন্ড করবে সেই ভ্যালুটাকে আমরা কি বলবো? প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ। এখানে ওটাই বলা হয়েছে, দ্য রেশিও n a ডিভাইডেড বাই n ইজ কল্ড দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য event A. As A increases, Na divided by n shows a tendency to stabilize and to approach a constant value. This value denoted by PA. এই নোটেশন দিয়ে ডিনোট করা হয় প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট। এটা মিন্স কি? দ্য প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ, দ্যাট ইজ, তাহলে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট আমরা কি পেলাম? লিমিট n টেন্স টু ইনফিনিটি n a ডিভাইডেড বাই n। এখানে যেহেতু লিমিট ইউজ করা হয়েছে, তাই আমরা এখানে ধরে নিব যে লিমিট এক্সিস্ট করছে, বিকজ লিমিট যদি তোমরা পড়ে থাকো সেখানে দেখবে লিমিটও কিন্তু অলওয়েজ এক্সিস্ট করে না। নেক্সট আমরা যাব ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ফাইনাইট কেসের জন্য আমরা এই ডেফিনেশনটা ইউজ করব। এখানে কি বলা হয়েছে দেখো, ইফ আ র্যান্ডম এক্সপেরিমেন্টস results in n mutually exclusive, equally likely and exhaustive outcomes, out of which m are favorable to the occurrence of an event A, then the probability of occurrence of A is given by, কি বলা হয়েছে? probability of A, number of outcomes favorable to A divided by number of total outcomes। একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাদের বলি, ধরো একটা কয়েনকে টস করা হলো। এক্সপেরিমেন্টটা কি? টসিং আ কয়েন। যেখানে ইভেন্টটা আমরা কি নিলাম? গেটিং হেড, যেটাকে আমরা কিভাবে ডিনোট করে থাকি? এই নোটেশন দিয়ে। এখানে আমরা স্যাম্পল স্পেস কি পাবো? এইচ টি, হেড। তাহলে দেখো আমরা একটা জিনিস কি দেখি, যে স্যাম্পল স্পেসের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে ততগুলো আমরা সিম্পল ইভেন্ট পাই। সিম্পল ইভেন্ট আগের দিন আমি বলেছি, সিম্পল ইভেন্ট মিন্স কি? যে ইভেন্টের মধ্যে একটা সিঙ্গেল আউটকামসই থাকে। যেমন একটা যদি ইভেন্ট নিই, এর মধ্যে একটা সিঙ্গেল আউটকাম থাকবে, তাহলে এখানে সিম্পল ইভেন্ট কি পাবো? একটা এটা পাবো, আর দ্বিতীয়ত কি পাবো? এটা আমি বি নাম, এটা এইচ, এটা পাবো। দুটো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্টের রেসপেক্টে কি পেয়েছি? দুটো সিম্পল ইভেন্ট পেয়েছি। তাহলে এখানে কি বলেছে দেখো, যে এই ইভেন্ট দুটোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। এক নম্বর কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি তোমরা দেখো তাহলে এখানে দেখবে
এন এন সংখ্যক মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইকুয়ালি লাইকলি অ্যান্ড এক্সস্টিভ আউটকামস, মানে আউটকামগুলোকে কি হতে হবে, 1 নম্বর মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, 2 নম্বর ইকুয়ালি লাইকলি হতে হবে, এবং 3 নম্বর কি হতে হবে, এক্সস্টিভ হতে হবে। এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তারপর আমরা প্রবাবিলিটি ডেফিনেশনটা ইউজ করতে পারবো, বিকজ এই প্রবাবিলিটি ডেফিনেশনটা দেওয়ার আগে আমাদের এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হবে, যে আউটকামসগুলো কি হতে হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইকুয়ালি লাইকলি এবং এক্সস্টিভ। এখানে তোমরা আউটকামগুলো বলো অথবা সিম্পল ইভেন্ট বলো, দুটো সিমিলার কেস, বিকজ যতগুলো আমরা আউটকাম পাবো ততগুলো আমরা সিম্পল ইভেন্ট পাবো। তাহলে এখানে দেখো এই দুটো ইভেন্ট বা এই দুটো আউটকাম মিউচুয়াল এক্সক্লুসিভ কেন, বিকজ দুটো একসাথে ঘটতে পারে না। মিউচুয়াল এক্সক্লুসিভ ডেফিনেশন কি পেয়েছিলাম, যে দুটো ইভেন্টকে মিউচুয়াল এক্সক্লুসিভ তখন বলা হবে যখন দুটো সাইমালটেনিয়াসলি হবে না, দুটো একসাথে হোল্ড করবে না। যদি এ যদি এ হয় তাহলে বি হবে না, যদি বি হয় তাহলে এ হবে না। এক্ষেত্রে দেখো হেড এবং টেল একসাথে কখনোই পড়তে পারে না, ইদার হেড পড়বে অথবা টেল পড়বে। তো এখানে কি দেখতে পেলাম, যে এই এক্সাম্পলের ক্ষেত্রে 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করেছে, মিউচুয়াল এক্সক্লুসিভ। ইকুয়ালি লাইকলি ডেফিনেশন কি ছিল, যে দুটো আউটকামকে আমরা ইকুয়ালি লাইকলি কখন বলবো, যখন দুটো পড়ার বা হওয়ার সম্ভাবনা সেম। এখানে হেড পড়ার প্রবাবিলিটি যত, টেল পড়ার প্রবাবিলিটিও সেম। আমরা এখানে কি বলতে পারবো যে হেড টেলের থেকে পড়ার সম্ভাবনা বেশি, সেটা বলতে পারবো না, দুটোর পড়ার সম্ভাবনা সেম। তো এখানে কি এ এবং বি দুটোই কি ইকুয়ালি লাইকলি। 3 নম্বরকে এক্সস্টিভ, ইভেন্টসের কালেকশনগুলোকে এক্সস্টিভ কখন বলা হবে, যখন প্রত্যেকটা এক্সপেরিমেন্টেই যে রেজাল্টটা আমরা পাবো সেই রেজাল্টটা এই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা হবে। এক্সস্টিভ সেট বলতে এখানে এ এবং বি এই দুটো সেটকে বলা হচ্ছে, দ্যাট ইজ এটা একটা হেড এবং টেল। এই সেটটা কি এক্সস্টিভ হবে, বিকজ তুমি যতবারই এক্সপেরিমেন্ট করো না করো, যদি হেড পড়ে তাহলে এটা ঘটবে, এটা ঘটেছে, যদি টেল পড়ে তাহলে এটা ঘটেছে, মানে যেটাই আমাদের রেজাল্ট পড়ুক এই সেটের যে কোনো একটা অবশ্যই হবে। তো এই সেটটাকে আমরা কি বলতে পারবো, এক্সস্টিভ সেট। তাহলে এই 3টে কন্ডিশনই স্যাটিসফাই করছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারবো, প্রবাবিলিটি ডেফিনেশন ইউজ করতে পারবো। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ কি ছিল, উপরে কি ছিল, নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু এ, আর নিচে কি ছিল, ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকামস। তাহলে আমরা কি জানি, টোটাল আউটকামস কতগুলো, টোটাল আউটকামস মানে কি হেড এবং টেল দুটোই স্যাম্পল স্পেসের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোই আউটকাম। তাহলে নিচে কি হবে, 2, এটাকে আমরা কি বলতে পারি, নাম্বার অফ এলিমেন্ট ইন এস, আর এটাকে আমরা বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন এ। আর উপরে কি, নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু এ। এখানে ফেভারেবল টু এ মিন্স কি বলা হয়েছে, ধরো যদি হেড পড়ে তাহলে কি বলবো, এ ঘটেছে, মিন্স এই হেড এই আউটকামসটা এর ফেভারে কাজ করছে, তখন কি বলবো, এইচ ইজ ফেভারেবল টু এ। যদি টেল পড়ে তাহলে কি বলবো, এ ঘটেনি, দ্যাট ইজ টি এর ফেভারে কাজ করছে না, দ্যাট ইজ টি ইজ নট ফেভারেবল টু এ। তাহলে এখানে কি কতগুলো এলিমেন্ট পেলাম, এর ফেভারে একটাই পেলাম, অনলি হেড পেয়েছি, তাহলে উপরে কি হবে, অন, অথবা এন মিনস নাম্বার অফ এলিমেন্টস ইন এ, এর মধ্যে আমরা একটাই এলিমেন্ট পেয়েছি, একটাই আউটকাম পেয়েছি, তো সেখান থেকে কি পেলাম, প্রবাবিলিটি অফ এ পেলাম 1/2। তো এখানে এই ডেফিনেশনের কথাই বলা হয়েছে, যে ফাইনাইট কেসের ক্ষেত্রে আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে যে ইভেন্টটার প্রবাবিলিটি বের করা হবে সেই ইভেন্টটার ফেভারে কতগুলো আউটকাম পাচ্ছি সেটা নিউমেরেটরে হবে, এবং নিচে কি হবে, যে টোটাল নাম্বার অফ আউটকামস বা নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল স্পেস, যতগুলো আউটকাম পাবো আমরা সেই আউটকামের সংখ্যাটা নিচে হবে। এবং এই ডেফিনেশনটা আমরা কখন ইউজ করতে পারবো, যখন প্রত্যেকটা আউটকাম কি হবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, ইকুয়ালি লাইকলি হবে এবং এক্সস্টিভ হবে।
এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে তখন কিন্তু এই ডেফিনেশন আমরা ইউজ করতে পারবো না। এরপর আর একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো তোমাদের বলা হলো একটা বক্সে তোমাদের কি আছে, তিনটে রেড বল আছে, চারটে ব্লু বল আছে এবং 8টা ইয়েলো বল আছে। এবং তোমাকে এক্সপেরিমেন্টটা কি দেওয়া হলো, যে তোমাকে এখান থেকে একটা বল ড্র করতে হবে, একটা বল তুলতে হবে। এবং ইভেন্টটা কি নেওয়া হয়েছে, গেটিং আ রেড বল অর ইয়েলো বল। যে বলটা তুমি তুলবে সেটা রেড বল অথবা ইয়েলো বল হওয়ার প্রবাবিলিটি কত, সেটা যদি তোমাদের বের করতে দেওয়া হয়, এটা কত হবে? তাহলে আমাদের নিচে কি ছিল, টোটাল নাম্বার অফ আউটকাম। এখানে কতগুলো টোটাল বল আছে, এখানে 3 4 7 8 15, টোটাল আমাদের কাছে বল আছে 15। এই 15-এর মধ্যে থেকে আমরা একটা বল তুলবো এবং সেটা রেড এবং ইয়েলো হওয়ার সম্ভাবনা কত, মানে যদি রেড বল ওঠে তাহলে কি বলবো, এ ঘটেছে, আর ইয়েলো বল উঠলে তাহলে কি বলবো, এ ঘটেছে। তাহলে টোটাল আমাদের ফেভারে কতগুলো আছে আউটকামস, এখানে 3টে, এখানে 8টে, তাহলে 3 + 8, তাহলে কত হচ্ছে 11 / 15। তাহলে এ ঘটার সম্ভাবনা কত, আমরা এখানে এটা প্রবাবিলিটি পেলাম। যদি তোমাদের বলা হতো ইভেন্টটা গেটিং আ ইয়েলো বল, সরি ব্লু, তাহলে কি হতো অ্যান্সার আমাদের, ব্লু কতগুলো বল আছে, 4টে, উপরে আসবে, আমাদের ফেভারে 4টে বল আছে এবং টোটাল বল 15টা, তাহলে আমাদের আনসার এটা হতো। এইভাবে আমরা কি করব, প্রবাবিলিটি ক্যালকুলেট করব।